তো বিকৃতি বা স্ট্রেন জিনিসটা কি? খুব সহজ কথায় বলতে পারি যে কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করার পর তার শেপের যে চেঞ্জ হচ্ছে, মানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তার শেপের চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলতে পারি তার বিকৃতি বা স্ট্রেন। কিন্তু আমরা যদি আরেকটু স্পেসিফিকলি বলতে চাই, মানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলতে চাই, তাহলে খুব ছোটো একটা কথা অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে পার ইউনিটে কতটুকু তার শেপের চেঞ্জ হচ্ছে। তো পার ইউনিটে কথাটা বলার মানে কি আসলে, সেটা আমরা এখনই দেখব। তার আগে দেখি যে বিকৃতি বা স্ট্রেন আসলে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল, আরেকটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি বা হচ্ছে ভলিউম স্ট্রেন, আরেকটা হচ্ছে আকার বা কৃন্তন, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে মোচড় বিকৃতি। আকার, কৃন্তন বা মোচড় সব একই, ইংলিশে হচ্ছে শিয়ারিং স্ট্রেন। তো এবার আসি আমরা দৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল ফোর্স। ওকে, তো এখানে আমরা এরকম একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। ওকে, মানে যেটা লেন্থ আছে শুধু। ওকে, মানে তার লেন্থ আছে কিন্তু তার ভলিউম নাই। ওকে, তো আমরা যদি এটাকে এরকম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা কী হবে? এরকম বড় হয়ে যাবে, তাই না? তো ধরলাম হচ্ছে একে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং ফোর্স অ্যাপ্লাই করার কারণে সে একটু কী হয়ে গেল, লেন্থে বাড়লো। তো এই পাশে একটু সে লেন্থে বেড়ে গেল। ওকে, তো এতটুকু অংশ হচ্ছে আমার স্মল এল। ওকে, যতটুকু অংশ বাড়লো সেটা হচ্ছে কত? স্মল এল। এখন আমার বিকৃতি বা স্ট্রেন হবে হচ্ছে এল অংশে তার ইনক্রিজ হচ্ছে কত? স্মল এল, তাই না? মানে তার লেন্থ ছিল হচ্ছে ক্যাপিটাল এল, বা আমি বলতে পারি ক্যাপিটাল এল মিটার। তো এল মিটারে তার ইনক্রিজ হচ্ছে স্মল এল মিটার। তাহলে 1 মিটারে তার ইনক্রিজ কত? 1 মিটার, এই যে পার ইউনিট, মানে আমি পার ইউনিটে নিয়ে আসছি জিনিসটা, যে 1 মিটারে ইনক্রিজ কত? এলে তো তার একটা ইনক্রিজ ছিলই, তো 1 মিটারে ইনক্রিজ হচ্ছে স্মল এল বাই এল। ওকে, এটাই হচ্ছে আমাদের বিকৃতি। ওকে, বা আমি বলতে পারি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন। তো দৈর্ঘ্য বা লংগিটিউডিনাল কেন? কারণ হচ্ছে সে শুধু লেন্থে বাড়ছে এখানে, তাই না? লেন্থে বাড়ছে কিন্তু ভলিউম বাড়ছে না। ওকে, বা এরিয়া বাড়ছে না, এর জন্য এটাকে আমরা বলি লংগিটিউডিনাল। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? পার ইউনিট লেন্থে বা 1 মিটারে, 1 মিটার বলি 1 কিলোমিটার বলি, যেটাই বলি, মানে পার ইউনিটে তার যে ইনক্রিজ হচ্ছে, ওকে, ডিক্রিজও হতে পারে। ওকে, ডিক্রিজও হতে পারে। তো পার ইউনিট লেন্থে তার যতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে সেটাই হচ্ছে আমার তার দৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন। তো এখন আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি কী হবে। আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এইটার ভলিউম বাড়তে পারে, আবার কি হতে পারে, কমতেও পারে। তো আমি ধরলাম তার ফোর্স অ্যাপ্লাই করার পর তার ভলিউমটা বাড়লো, মানে এতটুকু হলো। তো তার ভলিউম কতটুকু বাড়লো? ভলিউম বাড়লো হচ্ছে এই বাইরের অংশটা, তাই না? এই বাইরের অংশটা। তো এই বাইরের অংশটার ভলিউম আমি ধরলাম হচ্ছে ভি প্রাইম। আগে ছিল ভি, এখন কিন্তু ভি প্রাইম না, ভি প্রাইম হচ্ছে তার ইনক্রিজ হচ্ছে। ওকে, এটা ছিল আগে, আর এটা হচ্ছে ইনক্রিজড ভলিউম। তাহলে আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেন আমার হবে হচ্ছে ভি প্রাইম বাই ভি। ওকে, এটা হচ্ছে আমার আয়তন বা আয়তন বিকৃতি, বা হচ্ছে আমাদের ভলিউম কি, ভলিউম স্ট্রেইন। ওকে, এবার আসি আমরা আমাদের লাস্ট টপিকটা, যেটা হচ্ছে আকার বা কৃন্তন বিকৃতি বা হচ্ছে আমাদের শিয়ারিং স্ট্রেইন। তো এখানে ব্যাপারটা কি, এটা বোঝার জন্য একটা মোটা বই লাগবে, মানে এরকম একটা বই। তো এই বইটার কিন্তু দুইটা সারফেস, একটা হচ্ছে উপরে, আরেকটা কি নিচে। উপরের সারফেস, নিচের সারফেস। এখন আমি যদি এটাকে এমনভাবে ফোর্স অ্যাপ্লাই করি যে এইভাবে, মানে উপরের সারফেস থেকে নিচের সারফেসটা কী হয়ে গেল, একটু সরে গেল। মানে আগে তারা ছিল এরকম, এখন তাদের রিলেটিভ পজিশন, ওকে, মানে আপেক্ষিক অবস্থানের একটু পরিবর্তন ঘটলো, উপরের সারফেসটা একটু সামনে চলে আসলো। ওকে, আচ্ছা, তো এরকম একটা অবজেক্ট যেটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পর তার অবস্থানটা হয়ে গেল এরকম। ওকে, আগে ছিল তার গ্রিন অংশটা, মানে সবুজটা ছিল তার আগের পজিশন, আর এখন হচ্ছে রেড পজিশনটা হচ্ছে তার প্রেজেন্ট পজিশন। ওকে, তাহলে এবার বলো, এই যে এই পয়েন্টটা কিন্তু আসলে এখন এখানে চলে আসলো, তাই না?
এই এ পয়েন্টে এখন এই জায়গাটাতে চলে আসলো। ওকে, তো আমাদের আকার বা কৃন্তন বা শিয়ারিং স্ট্রেইন হবে এই যে এই উপরের যে সাইডটা বা উপরের যে সারফেসটা, এটা কতটুকু সরে গেল? এটা সরে গেল হচ্ছে এতটুকু, তাই না? সে আগে ছিল এইখানে, এখন এখান থেকে এখানে চলে আসলো, তাহলে এতটুকু সরে গেল না? তো আমি উপরে লিখবো হচ্ছে আমার এ প্রাইম, এ থেকে এ প্রাইম মানে রিলেটিভ ডিস্টেন্স বা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, যে কতটুকু সরে গেল। আর নিচে হচ্ছে এই যে দুটো সারফেস, মানে এই দুটো সারফেসের মানে যারা সরে গেল আর কি, তাদের মাঝখানের ডিস্টেন্স। তো দুইটা সারফেস সি এ আর হচ্ছে বিডি, এদের মাঝখানের ডিস্টেন্স কত? আমার এডি। সো আমি নিচে লিখবো হচ্ছে এডি। সো থেটা ইকুয়াল টু আমার এ প্রাইম বাই হচ্ছে এডি। আকার বা কৃন্তন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেনকে থেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, সো এই থেটা অ্যাঙ্গেলটা আসলে কোনটা? এই থেটা অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ওকে, মানে উপরের সারফেস নিচের সারফেসের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। তো এটা কিন্তু আসলে ট্যান থেটা। ওকে, এটা আসলে ট্যান থেটা। কীভাবে চিন্তা করে দেখো, এটা যদি থেটা হয় তাহলে এটা কিন্তু কি পারপেন্ডিকুলার না? এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে কি বেস। তো ট্যানের রেশিও কি? পারপেন্ডিকুলার বাই বেস, তাই না? বা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, সো এটা কিন্তু আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, কারণ থেটার অপোজিট অ্যাঙ্গেলটা হয় কি আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে উপর হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব এ প্রাইম, আর নিচে হচ্ছে বেস বা ভূমি, মানে এইটা আমাদের বেস বা কি ভূমি। ওকে, কিন্তু এই অ্যাঙ্গেলটা যেহেতু অনেক ছোট, এজন্য আমরা এই ট্যান অংশটা কি করি না, লিখি না। ওকে, এখন শেষ কথা, সেটা হচ্ছে যে আমাদের এই 3 রকম বিকৃতি বা স্ট্রেইন আছে, তো এদের ইউনিট কি? তো এদের কোনো ইউনিট হয় না, কারণ হচ্ছে নিচের এটা কি, নিচের এটা হচ্ছে লেন্থ, উপরের এটাও কি লেন্থ। সো মিটার কাটা যাবে, নিচের এটা ভলিউম, উপরের এটাও ভলিউম। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের বিকৃতি বা স্ট্রেইন, যেটা 3 ভাগে ভাগ করা যায়। ওকে, মানে পার ইউনিটে তার কতটুকু লেন্থ ইনক্রিজ হচ্ছে, উপরে আমরা কাকে বসাই? তার যতটুকু ইনক্রিজ হচ্ছে। ওকে, প্রেজেন্ট অবস্থাটাকে বসাই না, যতটুকু ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, তো আশা করি এটা বোঝা গেল। আমরা এটা থেকে নেক্সটে ম্যাথও করব। আমাদের এখান থেকে টপিক শেষ হয় নাই, আরও টপিক আছে, মানে বিকৃতি বা স্ট্রেন নিয়ে আমরা আরও পড়ব। তো এরপরে আমরা যাব পরের যে গুরুত্বপূর্ণ টপিকটা বলেছিলাম, বিকৃতি আরেকটা কী ছিল? পীড়ন বা হচ্ছে আমাদের স্ট্রেইন। তো বিকৃতি যেরকম 3 প্রকার, স্ট্রেইনও কিন্তু সেরকম 3 প্রকার।